অনেক দিন আগের কথা। একটি বনে একটি মিষ্টি পাখি বাস করত। তার দুটি ছানা নিয়ে সে সুখেই দিন কাটাচ্ছিল। একদিন এক দুষ্টু শিয়ালের নজর পড়ে গেল। সে বলল, আই টনি, তোর ছানা দুটো তো ভালোই তরতাজা লাগছে। তা তোর ছানা দুটোকে নিচে ফেল দেখিনি। তোর ছানা দুটোর সাথে একটু খেলা করি। উম, আমাকে তুমি বোকা পেয়েছো নাকি? আমি আমার ছানা দুটোকে নিচে ফেলি, অমনি তুমি আমার ছানাকে খেয়ে নাও না? না, টুনিকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা তো না। এ টুনি ছানা দুটোকে কিভাবে নিচে আনি দেখি, আর একটা চেষ্টা করে দেখি। আরে না, তুমি আমারে যতটা খারাপ ভাবছো আমি ঠিক ততটা খারাপ না। তুমি তোমার ছানা দুটোকে নিচে ফেলবে, না আমি উপরে গিয়ে তোমার ছানাকে নিয়ে আসবো? হুম। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? শিয়াল আবার কখনো গাছে উঠতে পারে নাকি? তুমি যদি গাছে উঠে আমার ছানাকে নিতে পারো তো নাও। না, টুনিকে যতটা বোকা ভেবেছিলাম সে তো ততটা বোকা না। এখন কি করি? আরে টুনির গাছটা তো অনেক চিকন দেখ, তুই ফেলবি না তো আমি তাহলে এই বলে এই নে। শিয়াল টুনির গাছকে গুঁতোতে লাগলো। আর তখনই টুনির দুটো ছানা নিচে পড়ে গেল। পড়া মাত্রই শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেললো। দেখেছিস টুনি, তুই তোর ছানা দুটোকে ফেললি না, দেখ আমি তোর ছানা দুটোকে খেয়েই ফেললাম। তুমি খুব খারাপ একটা শিয়াল। তুমি আমার ছানা দুটোকে খেয়ে কি লাভ পেলে? তোমার তো পেটও ভরলো না। তোর ছানা দুটোকে খেয়ে আমি যে কি মজা পেয়েছি তা তুই কি বুঝবি। এখন আমি চলে গেলাম, তবে আমি কিন্তু আবার আসবো। ততদিন তুই আবার নতুন ছানার জন্য দিয়ে রাখ। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি সেখানে বসে কাঁদতে লাগলো। কিছুদিন পর শিয়াল তার আস্তানায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার টুনির কথা মনে পড়ে যায়। আর সে বলে, আরে টুনির কথা তো ভুলেই গিয়েছিলাম। টুনি মনে হয় আবার নতুন ছানার জন্য দিয়েছে। যাই ছানা দুটোকে খেয়ে আসি। এই বলে শিয়াল টুনির কাছে যেতে লাগলো। গিয়ে বলল, পরের পার্টটা পেতে হলে সাবস্ক্রাইব করুন, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন।